এখনো ফ্যাক্টর সাবেক মেয়র আইভি। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠিত করবে নাকি স্থানীয় নির্বাচন, তা নিয়ে চলছে নানা আলাপ আলোচনা। রাজনৈতিক দলগুলোর নেতাদের মতে স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়া জরুরি। তাহলে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো বাড়তি প্রভাব নির্বাচনে দেখাতে পারবে না। অন্যদিকে বিএনপিপন্থী কিছু রাজনীতিবিদ চাচ্ছেন জাতীয় নির্বাচনের পরেই অনুষ্ঠিত হোক স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ উঠলেই নারায়ণগঞ্জে চলে আসে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদের কথা। জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে বর্তমানে কাজ চলছে প্রশাসক বসিয়ে। এতে করে সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে। দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার দাবি উঠেছে অনেক মহলে। স্থানীয় সরকারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যেখানে একজন প্রতিমন্ত্রী, মর্যাদাপ্রাপ্ত মেয়র সহ ৩৬ জন কাউন্সিলর দায়িত্ব পালন করে। অধিভুক্ত অঞ্চল ৩টি থানায় বিস্তৃত। তাই এই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের দিকে নজর থাকে সকল রাজনৈতিক দলগুলোর। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থেকে হটানোর পর এই সিটি কর্পোরেশনের পদে আসীন হতে নজর পড়েছে সকলে। বিশেষ করে বিএনপি নেতারা মেয়র পদে যাবার স্বপ্ন দেখছেন এখনই। সিটি কর্পোরেশন গঠিত হবার পর থেকেই টানা মেয়র হয়ে আসছেন সাবেক পৌর চেয়ারম্যান আলী আহমদ চুনকা কন্যা ডক্টর সেলিনা হায়াত আইভি। প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমানকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। সেই নির্বাচনে বিএনপি ও জামায়াতের ভোট আইভি পেয়েছেন বলে দাবি করেন শামীম ওসমান ও তার অনুসারীরা। পরবর্তীতে আইভির সামনে হাজির হয় সে সময়কার নবীন মুখ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অপেক্ষাকৃত দুর্বল প্রার্থীর সামনে সহজেই জয় পেয়ে যান আইভি। সবশেষ বিএনপি থেকে বহিষ্কৃত তমির আলম খন্দকার স্বতন্ত্র প্রতীক নিয়ে আইভির প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করলেও তাকে সমর্থন দেয়নি বিএনপি, যার ফলে সহজেই জয় পান আইভি। টানা 3বারের মেয়র হবার সুবাদে ভোটের মাঠের রাজনীতিতে বেশ শক্ত অবস্থানে আছেন। তাছাড়া শামীম ওসমানের বিরোধী রাজনীতি করায় বিভিন্ন মহলে তার গ্রহণযোগ্যতা ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হলে এতে প্রতিক্রিয়া দেখান অনেকে। আইভি যেখানে নিজ দলের নেতাকর্মীদের দ্বারা হত্যা চেষ্টার শিকার হয়েছেন, সেখানে তিনি বা তার নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত হবে এমন দাবি কোনোভাবেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। আইভি একাধিক মামলায় আসামি হলেও গ্রেফতার হননি। মামলার পাশাপাশি দুদক থেকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ জারির পর আইভির বিদেশ যাওয়া বন্ধ হয়ে আছে। ঘনিষ্ঠজনরা জানিয়েছেন দেশেই অবস্থান করছেন আইভি। গত 15 বছরে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের উপর ভরসা করে দেশে অবস্থান করছেন তিনি। তার রাজনৈতিক প্রতিপক্ষ শামীম ওসমান পালিয়ে গেলেও তিনি যে পালাবেন না তা জানিয়েছেন বহু আগেই। সেই কথা রাখতেই যেন জেদ করে অবস্থান করছেন দেশে। প্রমাণ করতে চান আওয়ামী লীগের অপরাজনীতির বিরুদ্ধে যে অবস্থান ধরে রেখেছিলেন তার মূল্যায়ন পাবেন মানুষের কাছ থেকে। রাজনৈতিক বোদ্ধারা বলছেন আইভির দেশে থাকা, পালিয়ে না যাওয়া এবং দৃঢ়চেতা মন স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ। আওয়ামী লীগ না থাকলেও আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দাঁড়ালে বিএনপির বহু প্রার্থী তাদের জয় পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে যাবেন। কারণ গত 5 মাসে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যা করে দেখিয়েছে তাতে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। যেই ইমেজ ক্ষুণ্ণ হবার কারণে আইভি ফ্যাক্টর হয়ে উঠেছেন স্থানীয় রাজনীতিতে।